যা হুজুরকে সালাম দে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা বাবা, কে এটা? এটা আমার ছেলে। মাশাআল্লাহ, কি নাম তোমার? সালমান শাহাজি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনার খবর কি, ভালো আছেন তো আপনি? আপনাদের এই মাদ্রাসাটি ক্যালেন্ডারে দেখেছি না, অনেক সুন্দর লাগছে। দেখেছেন আপনি? যাক মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাবলাম ছেলেটিকে হাফেজ বানাবো, আপনাদের কাছে দেয়। হ্যাঁ, আপনি ভালো সিদ্ধান্ত নিয়েছেন, কারণ ইতিপূর্বে আপনি হয়তো শুনেছেন আমাদের এই প্রতিষ্ঠানটা অন্যান্য মাদ্রাসা থেকে অনেক ভাবে, অর্থাৎ সুনামের সঙ্গে অনেক ছেলেকে হাফেজ করানো হচ্ছে। ইনশাআল্লাহ আপনি ভালো সিদ্ধান্ত নিয়েছেন, আপনি আসছেন, ইনশাআল্লাহ আমি চেষ্টা করবো। আপনার এই ছেলে নাকি? না, আর একটা বড় আছে। আচ্ছা, একটা বড়, ওই ইউনিভার্সিটিতে পড়ে, আর একেও ইচ্ছে দিনের লাইনে পড়াবো। না, ভালো করেছেন, ইনশাআল্লাহ এগুলো দুনিয়াতে আখিরাতে কাজে লাগবে। মাদ্রাসা শাফিয়া বাইতুল কুরআন সবসময় চেষ্টা করে যে একটি ছাত্র যেন যোগ্য হাফেজ কিংবা যোগ্য আলেম তৈরির জন্য বাংলা শিক্ষাটা আরবি সঙ্গে যুক্ত করা হয়েছে। আমরা সবসময় চেষ্টা করি যেন আমাদের মাদ্রাসা ছাত্ররা দিনের একজন খাদিম ও ইসলামের একজন স্কলার তৈরি হতে পারে এবং সেই জন্য সমাজে প্রতিষ্ঠিত হয়। সে ঠিক আছে, আমার ছেলেটা খুব দুষ্ট, ভাবছিলাম ওকে ও মাস্টার ইঞ্জিনিয়ার বানাবো। ও আচ্ছা আচ্ছা, তো দেখলাম শয়তান ওরা দিয়েছে শেষ করে, তাই ভাবলাম ওরা হাফেজ আলেম বানাবো। ওরা সাজা করার দায়িত্ব কিন্তু আপনার। এই হাড্ডি মাংস সব, মানে হাড্ডিটা আমার আর মাংস সব আপনার। হাড্ডিটা আমার ফেরত দিলেই চলবে, কথা না শুনে পিঠে চামড়া তুলে ফেলবে। ও ঠিক মতো কথা শোনে না। শুনেন, আপনি আরেকটা ছেলে তো ইউনিভার্সিটি ভর্তি, তাই না? হ্যাঁ, ও একটু দুষ্কৃতি করে, সেজন্য মাদ্রাসায় আনছে, তাই তো? না না, ওকে ভালো করতে হবে না। আসলে আমাদের এই চিন্তা ভাবনাটা খারাপ, বললেন না ওকে মেরে ধরে শিক্ষা দিতে হবে। আসলে কি বলুন তো, মাদ্রাসা শাফিয়া বাইতুল কুরআন মেরে ধরে শিক্ষা দেয় না, একটি ছাত্রকে ভালোবেসে শিক্ষা দিয়ে থাকি আমরা। একটি ছাত্র কিভাবে আমরা তার মেধা না থাকলেও কিভাবে আমরা তার মেধার বিকাশ ঘটাতে পারি সেদিকে খেয়াল রাখি। দূর আমার বাগদান তো না মারলে কি হাফেজ হওয়া যায়? শোনেন, এই বলতে মাদ্রাসা শাফিয়া বাইতুল কুরআন 30 থেকে 40 জন ছাত্র হাফেজ করছে। কাউকে মারার জন্য লাঠি ব্যবহার করা হয় না, একটু ভালোবাসা দিয়ে ছেলেরা আপনি পড়াশোনা করবে, ইনশাআল্লাহ আপনার যত দুষ্ট আমাদেরকে ভালোবাসা আদর দিয়ে হাফেজ বানিয়ে দেবো। বাবা তুমি করবে না, সুন্দর করে করবে। জি, কোনো সমস্যা নাই তো? জি না, আমাদের মাদ্রাসা থেকে আলহামদুলিল্লাহ খুব সুন্দর, দেখছেন না খুব সুন্দর না? তোমার আব্বু মারবে না, আমরাও মারবো না, তা ভর্তি করবেন? আপনার কথা শুনে তো আমার মনটি নরম হয়ে গেল, ছেলেটি কেমন শান্ত মতো হয়ে গেল। তা বলেন আপনাদের ভর্তির কি সিস্টেম? ভর্তি তো আমাদের বেশি নাই না, দেখেন এখানে ভর্তি ফি মাসিক বেতন আছে। ও খোদা, আর বলবেন না মাস, ও খোদা আর বলবেন না। ও খোদা, এই কি দিনে দুপুরে ডাকাতি শুরু করেছেন? মানে এইটুকু একটি বাচ্চা, এই কি সারা বছরে কি 1500 টাকার খাবার খেতে পারবে? 3000 টাকা লিখেছেন ভর্তির সময় কি লাগে? ওরে আপনি 3000 টাকা নেবেন, মাসিক বেতন 1000 টাকা। এই দাঁড়ান দাঁড়ান, ভর্তি আপনাকে করতে হবে না। আপনি ধমকদের কথা বলেছেন, এটা অনেক কিছু বলেছেন। আপনার বড় ছেলে যেন কথা পড়ে, সেই ইউনিভার্সিটিতে পড়ে, ওকে ভর্তি করার সময় কত টাকা টিউশন করেছেন? ও মাসে 5 থেকে 6,000 টাকা। ওরে ও তো বিশ্ববিদ্যালয়ের পড়া, ও তো খরচ হবে। এখন কত খরচ হয়? ও খোদা আর বললেন না, মাসে 10 থেকে 12,000 টাকা। ওরা তো পড়াই দেখে আমি তো ফকির হয়ে গেলাম। ফকির হয়ে গেছেন না? কয়েকদিন পরে পরে বলেছে এই সেমিস্টার সেই সেমিস্টার 8,010 নিচেই আছে, ওই জন্য নিয়ত করেছি ওকে ফ্রি মাদ্রাসায় পড়াবো। আপনি চিন্তা দেখেছেন, একজনকে বিশ্ববিদ্যালয়ে পড়াচ্ছেন আপনি, সে বলেন, কিন্তু এইটাকে হাফিজ মাওলানা পড়ালে দুনিয়াতে সে আপনার সম্মান ইউজ করবে, আখিরাতে এই ছেলের জন্য আপনি আপনার স্ত্রী সহ অনেকের গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। মাফ করাতে 3000 টাকা? আপনি একটু বোঝার চেষ্টা করেন, ওই ছেলেকে হাফেজ করতে গেলে আপনার 3 বেলা খাবার লাগবে। এক ছেলের জন্য যদি মাসে 10 থেকে 12,000 টাকা খরচ করতে পারেন, তাহলে এই হাফেজ ছেলের জন্য আপনি মাসে 1,000 টাকা খরচ করতে পারবেন না? তাহলে আমাদের কোথায় গেল? আমরা কোরআনের জন্য কত খরচ করছি, আমরা তো অনেক কম নিচ্ছি, অন্য বড় মাদ্রাসার বেশি নেই। আমি তো জানি মাদ্রাসার 17 টাকায় চলে, আমাদের আবার টাকা দিতে হবে। আপনার কি 17 টাকা যায় আছে? আপনি টাকা দেন না? জাকাত আমি না, আমার দাদা একবার দিয়েছিল 20 বছর আগে। আপনার জন্য তো 17 টাকা যায় না, আপনি সুস্থ মানুষ, আপনার অর্থ ভালো আছে।
না হুজুর, আর্থিক অবস্থা খুবই খারাপ, লোনের বন্ধনের কিস্তি টানতে। বাহ, আপনি কিস্তি টানতে পারেন, বড় ছেলেকে বিশ্ববিদ্যালয়ে হতে পারেন, শুধু এই ছেলেকে হাফেজ করতে গেলে আপনি টাকা সমস্যা তা যান যদি মনে করেন তাহলে আপনি টাকা দিতে পারবেন না, তাহলে মাদ্রাসা শাফিয়া বাইরে করেন, আপনার ছেলেকে ফ্রিতে পড়াবে, যান। না 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 হুজুর, ঠিক আছে, আমি এমনি দুষ্টামি করেছিলাম, আপনি ভর্তি করে নেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।